কার্তিক মাসের শেষ দিনে হয় কার্তিক পূজা, হয়তো, কারণ কার্তিক কোনো বৈদিক দেবতা নয়, বেদে কিন্তু কার্তিকের নাম নাই, পুরাণে আছে। স্কন্দ পুরাণ, স্কন্দ মানে কার্তিক, স্কন্দ মানে স্কন্ধ মানে কাঁধ, আর স্কন্দ মানে কার্তিক, পুরাণে আছে কিন্তু বেদে নেই, বৈদিক দেবতা নয়। এই যে আমাদের লোক সংস্কৃতিতে কার্তিক পূজা হয়, আর মেদিনীপুরে এসে আমি কিন্তু এই কথাটা সব জায়গায় বলি, মেদিনীপুরে আমি মেদিনীপুরে আর দক্ষিণ চব্বিশ পরগনায় খুব দেখি কার্তিক ফেলা। কার্তিক ঘরে দিয়ে যায় অনেকে, কেন? কার্তিকের মতো ছেলে হবে নাকি গো? আর তারপরে কার্তিকের পরিণতি কি হয়? ওই গাছতলায় ঠ্যাং উল্টে পড়ে থাকে কার্তিক। কখনো করবেন না, দেবতাদের অপমান করবেন না। বর্ধমানে রাজা ছিল, কার্তিক পুজো শুরু করে প্রথম কে? কার্তিক দেওয়া। এই যে কার্তিক দেওয়া, কার্তিক দেওয়া কে শুরু করেছিল? বর্ধমানে রাজা, বর্ধমানের জমিদার ছিল শ্যামপাল, রামপাল আর দক্ষী জনার্দন পাল, 3 ভাই। তাদের সন্তান ছিল না। একজন বলেছিল যে কার্তিকের মূর্তি তুমি বাড়িতে আনো, কার্তিকের কৃপায় সন্তান আসবে। হ্যাঁ, কার্তিকের কৃপায় সন্তান এসেছিল, কিন্তু তারা কার্তিককে ফেলে দেয় নাই, কার্তিককে রেখে পূজা করেছিল। যে কার্তিকের কৃপায় আমার সন্তান আসছে, সেই কার্তিককে অবহেলা কেন? কি করবেন তাহলে? পুকুরের এমন একটা জায়গায় রেখে দেবেন, জলে যদি না ফেলেন, এমন একটা জায়গায় রেখে দেবেন সামান্য বাতাস দিলে যেন জলে পড়ে যায়। না হলে কোথায় রাখবেন? মন্দিরে রেখে আসবেন। পূজারীকে বলবেন, বাবা মন্দিরে রাখবো। মন্দিরে রাখার যদি জায়গা না থাকে তখন ফেলবেন। গাছতলায় ওই যেখানে সেখানে মাঠের ধারে কার্তিককে রেখে দেবেন না, এতে সর্বনাশ হয়ে যাবে। দেবের অপমান করা যাবে না। মাটির কার্তিক ফেলে দেবে, কেউ যদি কাউকে রূপোর কার্তিক দেয় তখন ফেলবে না। স্বপ্নে আমাকে কার্তিক বলেছে, আমাকে ফেলে দিস না, ঘরে রাখবো। বাবা, এ কি কম চালাক! জয় রাধে। না, অবহেলা করা যাবে না। কি বোঝা গেল মা? হ্যাঁ, এটা দেখতে পাই তাই আমার বুকে লাগে বলে আমি জানিয়ে গেলুম। কার্তিক এবং গণেশ আমাদেরকে মাতৃভক্তি শেখায়। গণেশ মা দুর্গার কাছে বার্তা পায়, যা বেটা পৃথিবী ঘুরে আয়। গণেশ নিজের মাকে চারিদিকে ঘুরে বলে, মা তুমি আমার পৃথিবী ঘোরা হয়ে গেল। উষা ধানের যে শীষ বের হয় না, ওটাকে দক্ষিণ ভারতের লোকেরা উষার চিহ্ন ভাবে। উষা নামে এক নারী, কার্তিক তাকে দেখে পছন্দ করেছিল। কার্তিক মায়ের কাছে গিয়েছিল অনুমতি চাইতে। মা দুর্গার কাছে যখন প্রণাম করে উঠেছে, মা দুর্গা দেখছে তাড়াতাড়ি খাবার খাচ্ছে, আর গপ 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 করে খেয়ে ফেলছে। কার্তিক বলছে, ও মা, তুমি কি করছো? বলে, বাবা আমার বৌমা এসে যদি আমাকে ভাত না দেয়, খাবার না দেয়, তাই আগে থেকে খেয়ে নিচ্ছে। মায়ের এই দুঃখ কার্তিকের বুকে এতটা লেগেছিল, কার্তিক সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছিল, আমি আর বিয়ে করব না। এই জন্য বলা হয় আই বুড়ো কার্তিক। কার্তিকের মতো সন্তান মায়েরা চায়। যদি অনেক জায়গায় কার্তিকের বিশ্বকর্মা এবং ব্রহ্মার এক কন্যাকে কার্তিকের স্ত্রী হিসাবে মানা হয়, এগুলো লৌকিক অনেক কথা আছে। কিন্তু আসল কথা কি, কার্তিকের মতো সন্তান মায়েরা চাই কেন? কার্তিক দেখতে ভালো, সবাই চায় আমার ছেলে দেখতে ভালো হোক। কার্তিক দেব সেনাপতি, তার একটা পদ আছে, সবাই চায় আমার ছেলে যেন একটা আসন পায়, চাকরি পায়, নাকি গো? হরি বল। কার্তিক মাতৃভক্ত, কার্তিক আইবুড়ো, অবিবাহিত, তার মায়ের জন্য সে বিবাহ পর্যন্ত পরিত্যাগ করেছে। মায়েরা কি চাই সবসময়? ছেলে আমার মতো মনের মতো হয়ে থাক। নিতাই গৌর হরি 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 বল। এই জন্য মায়েরা কার্তিকের মতো সন্তান চাই গো। তাই মায়েরা যারা কার্তিক পূজা করবেন, কার্তিক দেবেন, আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা, অবহেলাটি করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যদি অবহেলা করেন, আমাদের ধর্মটা অন্য ধর্মের মানুষের কাছে হাসির হয়ে যাবে, এটা করবেন না। জয় নিতাই। খুব লজ্জাজনক কথা, হিন্দুদের, বিশেষ আমাদের হিন্দুদের এত অধঃপতন। অন্য ধর্মের মানুষ বিরাট ধর্মপ্রাণ, আর আমাদের ধর্মের মানুষের ধর্ম চেতনাই নাই।
আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎপশু ভের নানা নাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশু ভের সমানা। খাওয়া, ঘুমানো, সন্তানের বাবা মা হওয়ার, মৃত্যুর ভয়ে ভয় পাওয়া, এটা মানুষও পারে পশুও পারে। তা তুমি মানুষ কেন হয়েছ? ধর্ম আচরণের জন্য। এই বাঙালি হিন্দুদের বেশি অধঃপতন। এই ভেত বাঙালি হিন্দুদের বিরাট অধঃপতন। গায়ে মাখবেন না, আমিও তো বাঙালি হিন্দু। কেন বলছি জানেন? এই বাঙালি হিন্দুরা স্বার্থের জন্য ধর্মকে বিক্রি করে দিই। কি ভুল বলছি মায়েরা? স্বার্থের জন্য, সামান্য স্বার্থের জন্য এরা ধর্মকে জলাঞ্জলি দিতে বিক্রি করে দেয়। মূল্যবোধ নাই, ধর্ম জলাঞ্জলি যা। আমার একটু লাভ হলেই হলো। আজকে এই সনাতন হিন্দু ধর্ম থাকতো না, যা আঘাত এসেছে। ইতিহাস খুলে দেখুন, ইতিহাস খুলে দেখুন। মানুষ তো জানে না, এ ধর্মটাই থাকতো না, এত আক্রমণ এত হয়েছে এই ধর্মের উপর। তথাপি কিছু ধর্মপ্রাণ নিজের প্রাণ দিয়ে দিয়েছে। ছেলের গলায় তরোয়াল রাখা অবস্থায় বলছে ধর্ম ছাড়, তো ছেলেকে ছেড়ে দেব। বলে এরকম 100টা সন্তান আমার যদি বলিদান হয়, তবু আমি ধর্মের নামে মরণ নিতেও রাজি। এই দেশের মানুষ আমরা। হরি বল। একটা নদীর নাম সনাতনী হিন্দু নাম ছাড়া অন্য নাম দেখাতে পারবেন? গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী। অন্য কোনো নাম আছে? অন্য ধর্মের যেমন নাম হয়, ইংলিশ নাম, উর্দু নাম আছে নাকি? এ তো আমাদের মাটি। সেই মাটিতে আজকে সনাতনী হিন্দুরা ধর্ম প্রাণ নয় বলে এত অধঃপতন। আর প্রত্যেকটা জায়গায় গিয়ে আমি এই কথা বলা শুরু করেছি, আপনাদেরকে বলবো, হাম দো হামারা এক। ওই একটা ছেলে আমার হবে, এই ধারণাটি ছাড়তে হবে। একটা ছেলেকে আপনি দেশের সেবায় লাগাতে পারবেন না, সমাজ সেবায় লাগাতে পারবেন না, নিজের সেবায় লাগাতে পারবেন। অন্য ধর্মের মানুষের চিন্তাধারা আলাদা, আর আমার একটা হোক বাবা, ওইটাকে আমি ভালো মানুষ করে দেবো। গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন আপনার মানুষ হবে না, বাঁদর হবে? ওই জন্য হরি বল, ওই একটা সন্তান নেওয়া ছাড়তে হবে। যতক্ষণ না ভারতবর্ষের কোনো আইন আসছে যে না একটার বেশি সন্তান নেওয়া যাবে না, সবার জন্য এক আইন, ততদিন পর্যন্ত ওই একটা সন্তান নেব, এই সব ধ্যান ধারণা ছাড়তে হবে। হরি বল। ধর্মের মানুষ থাকবে, ধর্মটা থাকবে। ধর্মপ্রাণ মানুষ হবে, তবে ধর্মটা থাকবে। এই কথাটা বলছি মানে আমি আমার নিজের শত্রু বাড়াচ্ছি, কিন্তু তবু আমি বলছি। কেন? আমার মতো দু একজন যদি না বলে, মানুষ জাগবে না। এই খোঁচাগুলো দিতে থাকলে একদিন না একদিন জাগবে। পায়ের তলা থেকে মাটিটা সরে যাওয়ার আর দেওয়ালে পিঠ ঠেকার আগে জেগে যান। আমার মন্দির ভাঙতে আসলে আমি কি আর কীর্তন করব, নামের মালা জপ করব? না আমার গৌর বাঁচাবে, নিতাই বাঁচাবে, না, আমার প্রাণ থাকতে নয়। আমি তখন ওই বল্লভটা ধরবো ধর্ম রক্ষার জন্য। হ্যাঁ, আমি কীর্তনের মালা ছেড়ে আমি ধর্ম রক্ষার জন্য বল্লভ ধরবো। আর আমি যদি ধর্ম রক্ষার জন্য, মন্দির রক্ষার জন্য আমি বল্লভ ধরি, সেটা আমার কোনো অপরাধ নয়, পাপ নয়। গীতায় প্রমাণ আছে। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সস্বচ্ছন্তি নিগচ্ছতি অর্জুন প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। যখন ভীষ্ম বাণ মারছে, অর্জুনের মৃত্যু নিশ্চিত। ভগবান বলেছিল যুদ্ধ করব না, তবুও ভগবান রথের চাকা ধরে ভীষ্মকে প্রতিহত করলো। কেন? ধর্ম রক্ষার জন্য। ভগবান নিজের প্রতিজ্ঞা পর্যন্ত ভেঙে দিয়েছে। অর্জুন বলে যুদ্ধ করবো না, বলে যুদ্ধ করো, ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করো, এটা কোনো পাপ নয়। আর দুঃখের কথা, আমরা স্বার্থের জন্য ধর্মকে জলাঞ্জলি দিয়ে দিই। অন্য ধর্মের মানুষের মধ্যে দেখতে পাবেন না এই মতিভ্রম। এই বাঙালি হিন্দুদের অবস্থা খুব খারাপ, খুব খারাপ, আর ভবিষ্যৎ আরো অন্ধকার। তাই চোখ কান খুলুন, জাগুন। সব জায়গায় বলি, এখানেও বললাম, পণ্ডিত বোঝে ইশারায়। তাই আপনাদের সামনে আমি ইঙ্গিতে বললাম,
আপনারা আশা করি বুঝেছেন। ধর্মপ্রাণ হন, ধর্মকে রক্ষা করুন, ভক্ত হন। তাতল সৈকতে, এই সেই গান। বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে, তোহে বিসরি মন তাহি সমর্পলু, হব মছু হব কোন কাজে, হব মছু হব কোন কাজে। তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। যদি নদীর তীরের গরম বালির ওপর এক ফোঁটা জল পড়ে, সেই জল কি টিকবে? তপ্ত বালির ওপর যদি এক ফোঁটা জল পড়ে, ওই জল টিকবে কি? ওই জল ক্ষণস্থায়ী, টিকবে না। ওই গরম বালির ওপর এক ফোঁটা জলের যতক্ষণ জীবন, এই সংসারে আমরাও ততক্ষণ। যতক্ষণ ওই জল যেমন ক্ষণস্থায়ী, তেমন আমার এই মোহমায়ার যে আপনজনের সঙ্গে সম্পর্ক, সেটাও কিন্তু ক্ষণস্থায়ী। সবাই সবাইকে ছেড়ে চলে যাবে, যাবে না? On a burning hot sand, a drop of water cannot survive. In the same way, relationships like father, sister, son, family are short-lived. They can't last longer. Hey my mighty Lord, hey Govind, I forgot you and gave my everything to them. I forgot you and gave everything to them. Now what is left for me to do? আমি আমার সর্বস্বটুকু দিয়ে তাদের জন্য করলাম। শেষে যাদের কাছে শুনতে হয় যে তুমি আমার জন্য কি করেছো। আমি সব কিছু করে দেখলাম, আমি সবার জন্য সব করলাম, কিন্তু এই জীবনে আমি জন্ম পেয়েছি যার জন্য কিছু করার জন্য, আমি তার জন্য কিছুই করি নাই। আধ জনম হম নীদে গো আইনু, আধ জনম হাম নিদে গো আইনু, जरा शिशु कत काल भेला, जरा शिशु कत काल गेला, निधुबन रमणी रस रंगे मातलो, निधुबन रमणी रस रंगे मातलो, तू ही भजब कुन बेला, तो हे भजब कुन बेला, तातल सैकते बारी बिंदु सम सुतमित रमणी समाजे, सुतमित रमणी समाजे। Half of my life has been gone in sleeping. আমি ঘুমোতে কতদিন পার করলাম। আমি দিনে 8 ঘন্টা ঘুমাই, আমি আমার কথা বলছি। হ্যাঁ, ঘুমানোর তো সময় পাই না, দেশে বিদেশে বেড়াই, কিন্তু যখন ঘুমাই, ঘুমাতে খুব ভালোবাসি। দিনে আমি 8 ঘন্টা ঘুমাই। আমি একাই 8 ঘন্টা ঘুমাই? দাদা মনিটরটা একটু দেবেন। আমি কি একা 8 ঘন্টা ঘুমাই? আপনারাও তো ঘুমান, ঘুমান না? তা দিনে 8 ঘন্টা যদি গড় হয়, তাহলে 24 ঘন্টায় একদিন
মানে 3 ভাগের 1 ভাগ, সারা জীবনের 3 ভাগের 1 ভাগ ঘুমাতে যায়, আর আমরা বলি আমাদের কত সময়। না, সময় নাই। শিশুকালে মতি ছিল না, দিন চলে গেছে। যৌবনকালে মিথ্যা রসে মেতে মরুভূমির মরীচিকায় কাম কামিনীর পাল্লায় পড়ে সময় নষ্ট করলাম। আর বয়স বাড়লো, রোগ জ্বালা এলো, রোগ জ্বালায় দিন চলে গেল। হিসেব করে দেখলাম আমার সবকিছুর জন্য সময় হলো, কিন্তু হরি তোমায় ডাকার আমার সময় হলো কই? Even Brahma, the creator of the world, dies again and again, but you, He my mighty Lord, has no end and no beginning. ব্রহ্মা কতবার জন্ম নিয়ে কতবার লীলা শেষ করে দিল, তোমার আদি অন্ত পেল না। আর আমি জন্ম নিয়ে তোমার সংসারে এসে তোমাকে জানার চেষ্টাও করলাম না। এ খোকা, বাবা আমার চুপ কর বেটা। Waves are created in the ocean and merges back into it. All the living beings are created from you. সমুদ্র তরঙ্গ, সমুদ্রের ঢেউ সমুদ্রেই সৃষ্টি হয়, আবার দেখেছেন সমুদ্রেই মিশে যায়। ঠিক তেমনি এই সমস্ত কিছু সৃষ্টি তোমার থেকে, আর একদিন সবাই মিশে যাবে তোমাতে। হে প্রভু, এই জগৎ সংসারে এলাম, মাতৃগর্ভে আমি ছিলাম, মা যা খেয়েছে তার পুষ্টি রস আমি পেয়েছি। আমার জন্মের পর যাতে খাদ্যের অভাব না হয়, তুমি মাতৃস্তনে দুগ্ধ পাঠিয়ে দিয়েছ। এ জগৎ সংসারে আমার জন্য তোমার কত চিন্তা, আর আমি এত বড় বেঈমান, এত বড় অকৃতজ্ঞ। আমি জন্ম নিলাম, সম্পর্ক করলাম, কিন্তু আমি তোমার সঙ্গে সম্পর্ক করতে পারলাম না, তোমাকে ভালোবাসতে পারলাম না। Only you can carry me across the ocean of death and birth. তুমি আমার হাতটি ধরে এই ভবসাগর পার করিয়ে দিতে পারো, আর কারোর ক্ষমতা নাই। এই ভবসাগরে তুমি কান্ডারি, এটা জেনেও আমি তোমাকে ডাকলাম না। এখন আমার কি হবে? ভণয়ে বিদ্যাপতি শেষ সমন भयो। ভণয়ে বিদ্যাপতি শেষ সমন ভন। तुआ बिन गति नाही मोरा। हे माधव तुआ बिना गति नाही मोरा। आदि अनादि का তুমি আদি, তোমার অন্ত নাই। नाथ कहायसी आदि अनादि का नाथ कहायसी। अब तारन भार तुहारा। हे माधव अवतारण भार तुम्हारा। पातल सैकते बारी बिंदु समा। सुतमी करमुनि समाजे। सुतमी करमुनि समाजे। এই এইদিকে আয়। এ কে রে তুই? আমি ওগনা আমার বাড়ির জানলাতে লুকিয়ে লুকিয়ে আমার কীর্তন শুনছিস, কে তুই? বাবা ঠাকুর, আমি অনাথ, আমার বাবা নাই, মা নাই, কখনো মন্দিরের ছায়ায়, কখনো গাছের ছায়ায় রাত কাটায়, রাস্তায় রাস্তায় ভিক্ষা করি, যা পাই তাতেই হয়। বাচ্চাগুলোকে একটু মায়েরা কাছে রাখুন তো, কীর্তনে আসো, এইভাবে ছেড়ে দেবেন না।
এটা মায়েদের অপরাধ, বাবাদের অপরাধ। যারা অভিভাবক এসেছেন তারা কাছে নিয়ে বসুন। ওরা তো শিশু, ওরা জানে না কি করছে। রাত বাড়ছে, আমরাও বিদায় নেব একদম শেষ জায়গায়। খুব মন দিয়ে শুনবেন জায়গাটা। বাবা, আমাকে যদি আপনার বাড়িতে একটু আশ্রয় দেন, আমি খুব উপকৃত হব। এই, আমি জানি না, চিনি না, তোর পরিচয় জানি না, আমি তোকে বাড়িতে আশ্রয় দেব কিভাবে? না বাবা, আমি সব বাড়ির কাজ করে দেবো, আমি এমনি এমনি থাকবো না। আমি ভিক্ষা করে বেড়াই, এমন অনেক দিন গেছে না খেয়ে ঘুমাতে হয়। তার চেয়ে বরং ভালো আপনার বাড়িতে একটু আশ্রয় দেব। আপনার বাড়িতে আশ্রয় পেলে কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া সব কাজ করে দেবো। একটু একটু আশ্রয় চাই, একটু পেটের ভাতে পড়ে থাকবো। বিদ্যাপতি চিন্তা করলো, আহা, ছেলেটা আমার কাছে আশ্রয় চাইছে, চাকর হয়ে আমার ঘরে থাকতে চাইছে, ওকে তো রাখা যেতেই পারে। আমার তো সন্তান দেয়নি ভগবান, যদি সন্তান দিতে হয় তো এরকমই হতো। দেখি গিন্নিকে বলি, কই গো গিন্নি, একবার তুই এসো তো। এই দেখো, এই ছেলেটা বলছে আমার বাড়িতে চাকর হয়ে থাকবে, ও ও ও সব কাজ করে দেবে, ওকে রাখা যায় না? কোন ছেলেটা? কোনটা? এইটা? বাবা, তুই কাজ করবে কি, এত হাওয়াতে উড়ে চলে যাবে? না মা ঠাকুরুন, আমার শরীর দেখে ভাববেন না, আমি যা করব না আপনার একটা অজুহাত দেব না, সব কাজ করে দেবো। বেশ ঠিক আছে, যদি কাজের কাজ ঠিক না হয়েছে খবরদার। এই চাকরের জায়গা হয়ে গেল বাড়িতে। বিদ্যাপতি একবারও জানতো না চাকর রূপে যে এসেছে সে কে, জানলে তার সেবা নিত না। বিদ্যাপতি স্নান করতে গেলে ওই চাকর উগনা তেল মাখিয়ে দেয়, জল তুলে দেয়, ঘর ঝাড় দেওয়া, কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা সব কাজ করে। বিদ্যাপতি ঘুমাতে গেলে চাদর পরিষ্কার করে দেয়, চাদর পেতে দেয়। বিদ্যাপতি শুয়ে থাকলে বিদ্যাপতির চরণ সেবা করে। একদিন দুপুর বেলায় বিদ্যাপতি যাচ্ছে হাটে, উগনা থলি ধরে বিদ্যাপতির পিছু পিছু যাচ্ছে, মালিক আগে আর চাকর পেছনে। জ্যৈষ্ঠ মাসের কাঠ ফাটা রোদ, বিদ্যাপতি 1 মাইল গিয়ে আর যেতে পারছে না, হাঁপাচ্ছে। হরি বাবারে, হরি বাবারে, আর পারছি না। উগনা, উগনা একটু বসি। বটগাছের ছায়া দেখে বটগাছের শিকড়ে বিদ্যাপতি বসেছে, আর বাবু বসেছে দেখে মালিকও নিচে বসে গেছে মাটিতেই। বিদ্যাপতি বলছে, উগনা একটু দাঁড়া, একটু একটু প্রাণ জোড়ায়, তারপর যাব হাটে, তারপর যাব। আমার একটা কৃষ্ণের গান মনে পড়েছে, আমি গাইবো। গান বাবু, আপনার গান শুনতে আমার খুব ভালো লাগে। আপনার গান নয়, যেন অমৃত সুধা। আরে আমি গাইলে আমার গান তুই বুঝবি? আমার তো পণ্ডিতের ভাষা, তুই বুঝবি? কেন বুঝবো না, বুঝিয়ে বললেই বুঝতে পারবো। বেশ, তবে শোন। হে মাধব বহুত মিনতি করু তুই, দেহি তুলসী তিল দেহ মন সমর পলু। আমার দেহি তুলসী দিল, দেহ মন সমর্পিন। এখন দয়া জানি না ছড়বি মাধব দয়া জানি না চরহিম। তুমি যেন আমায় দয়া ছেড়ো না হে। আমি চিরই অপরাধী বলে, দয়া ছেড়ো না হে। আমি চিরই অপরাধী বলে
হে ওই গোবিন্দ তোমার শ্রীচরণে আমি চিরঅপরাধী বলে তোমার শ্রীচরণে চিরঅপরাধী বলে গোবিন্দ তোমার শ্রীচরণে চিরঅপরাধী বলে গোবিন্দ তোমার শ্রীচরণে যেন আমায় দয়া ছেড়ো না হে দয়া জানি না রহিম বাবু, আমি বুঝতে পেরেছি আপনি কৃষ্ণ ভগবানের গান গাইছেন, তাই না? হ্যাঁ, ঠিক বলেছি সুগনা। আচ্ছা আচ্ছা, কৃষ্ণ ভগবানকে ডাকতে গেলে কি লাগে? বলে তুলসী পাতা দিলেই হয়। আর যদি তুলসী পাতা কারো না থাকে বাবু, যদি না থাকে উগনা, মৌন হবে তুলসী, ভক্তি হবে চন্দন, চোখের জল হবে গঙ্গা জল, শুদ্ধ ভক্তি থাকলেই হয়। আচ্ছা ও বাবু, বাবু কৃষ্ণ ভগবানকে ডাকতে গেলে কি কি গুণ লাগে? গুণ, গুণ থাকলেও হয়, না থাকলেও হয়। তাকে একটা চোরও ডাকতে পারে, একটা সাধুও ডাকতে পারে। ডাকার অধিকার সবার, কর্মফল হয়তো সবাই পাবে, কিন্তু ডাকার অধিকার সবার। গণইতে দোষ গুণলে সোনা পাবে, জব তুহু করবি বিচার। মাধবে যাব তুম করবি বিচার। বাহ, ও বাবু, তাহলে একটা চোর আর একটা সাধু সমান না? না, কিন্তু টাকার অধিকার সবার। আচ্ছা, সাধু ডাকলে না হয় কৃষ্ণ কৃপা করবে, কিন্তু চোর ডাকলে কেন কৃষ্ণ কৃপা করবে? বলে ডাকার মতো ডাক হলে সবাইকেই কৃপা করে তিনি। কেন? কারণ তিনি হলেন জগতের নাথ, আমরা হলাম জগতের সন্তান। ছেলে দোষ করলে যেমন বাবা ক্ষমা করে, তেমনি জগৎ পিতা আমাদের পূর্বের কৃত অপরাধ ক্ষমা করে দেন। তুহু জগন্নাথ জগতে কহয়সী, তুহু জগন্নাথ এই জগতে কাহায় অছি। নানা জগবাহী নহি মুই ছা। মাধবে জগবাহী নহি মুই ছা। আমি তোমার জগতে ছাড়া নই হে, তোমার জগতে ছাড়া নই হে। মাধব তুমি যদি জগতের না। তোমার জগতে ছাড়া নই হে। বাহ বাবু, আপনি তো বেশ বলছেন। ভগবান নাকি বাবা, আমরা নাকি ছেলে। ছেলের দোষ বাবা ক্ষমা করে, তাই আমাদের দোষ ভগবান ক্ষমা করবে। এই জন্মে মানুষ বলে আমাদের এত বুদ্ধি, ভগবানকে বাবা বানিয়েছি। পরের জন্মে যদি মানুষ না হই, পশু হই, পাখি হই, তখন কি হবে বাবু? বিদ্যাপতি চিন্তা করলো সাধারণ চাকরের এত প্রশ্ন হতে পারে না। উগনা তুই কে? আজকে আমি পরীক্ষা করব, কিন্তু উত্তর আমাকে দিতে হবে। কি বললি উগনা? পরের জন্মে যদি মানুষ না হয়ে পশু পাখি হই, তাহলে কি করে কৃষ্ণ ভগবানকে ডাকবো? পরের জন্মেই প্রার্থনা, পরের জন্মের প্রার্থনা এই জন্মেই করে যাব। এই জন্মে হরি বলার বদন পেয়েছি, মানুষ হয়েছি বলে। পরের জন্মে যদি এই বদন না পাই, তুমি যদি আমায় পশু করে পাঠাও, যেন ধেনু করে দিও। আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে মৃদঙ্গ হবে। যদি পশু না করে পাখি করো, যেন তুমি আমায় ময়ূর করে দিও। আমার পালক দিয়ে তোমার চূড়া হবে, আমার পালক দিয়ে পাখা করে ভক্তরা তোমার অঙ্গে বাতাস দেবে। যদি পশু পাখি না করে তুমি আমায় কীট পতঙ্গ করো, যেন মধুমক্ষিকা করে দিও। ফুলে ফুলে ঘুরে ঘুরে আমি চাকে তোমার জন্য মধু জমাবো, যে মধু পঞ্চামৃত রূপে তোমার সেবায় লাগবে। আর যদি আমার জলে জন্ম হয়, তুমি যেন আমায়
তুমি যেন আমায় শঙ্খ করে জন্ম দিও, তোমার আরতি কালে ভক্ত বদনে প্রাণ ভরে বাঁচব। আর যদি আমায় বৃক্ষ করো, যেন তুলসী গাছ করে দিও। আমার পত্র মঞ্জরি তোমার সেবাই লাগবে। আমার কাণ্ড ভক্তরা কণ্ঠী করে কণ্ঠে ধারণ করবে। তুমি যে রূপেই পাঠাও না কেন, আমি যেন তোমার সেবাই লাগি। আমি যেন তোমার সেবায় লাগি। যে কুলে জনম মাধব হে, তুমি দাও না কেন। আর কোনো কথা নাই। চুপ করে গেছে চাকর উগনা। উগনা চুপ করে গেছে, চোখ থেকে জল পড়ছে চাকর উগনার। বিদ্যাপতি চিনতে পেরে গেছে উগনাকে, যে উগনা নিশ্চয়ই কোনো পরম ভক্ত, ও কোনো সাধারণ চাকর নয়। একবার সবাই বিদ্যাপতির নামে হাত জোর করুন। ভবনই বিদ্যাপতি অতিশয় কাতর, ভবনই বিদ্যাপতি অতিশয় কাতর, অদৈতেই হো ভব সিন্ধু, অদৈতেই হো ভব সিন্ধু। তুয়াপদ পল্লব করু অবলম্বন, তুয়াপদ পল্লব করু অবলম্বন। তিলয়াধ দেহ দীন বন্ধু, তিলয়াধ দেহ দীন বন্ধু। আমায় দান করো হে, আমায় দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে। এক বিন্দু কৃপা দান করো হে, নানা ফুরাবে না হে, নানা ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। বিন্দু দানে সিন্ধু, বলি হে কৃষ্ণ করুণার সিন্ধু, দানে সিন্ধু, কৃষ্ণ করুণা সিন্ধু, বিন্দু দানে সিন্ধু, কৃষ্ণ করুণা সিন্ধু, বিন্দু দানে সিন্ধু, কৃষ্ণ করুণা সিন্ধু, বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। তিলয়াধ দীন বন্ধু, দীন বন্ধু।